প্রতিবন্ধকতা আর দারিদ্র্যকে সঙ্গী করে বছরের পর বছর অনাহারে অধ্যাহারে কাটানো এক মায়ের মর্মান্তিক জীবন কাহিনী। আর সেই মায়ের পাশে পড়ে থাকা তার দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী ছেলে। চরম দুঃখ দুর্দশা আর দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন এই মা ছেলের। রোদে শীতে আর বৃষ্টিতে 12 মাসই তাদের কষ্ট। কত ঈদ গেছে, কত উৎসব এসেছে, কিন্তু কখনো কেউ এগিয়ে দেয়নি এক প্লেট ভাত মাংস। সেই মায়ের নিচের জমি জমা নেই, সেই কারণে বৃদ্ধ বয়স পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করে জুটত খাবার আর গোয়াল ঘরে আশ্রয়। দুই মেয়ের বিয়ে হয়েছে অত্যন্ত দরিদ্র ঘরে, আর এই বৃদ্ধ মায়ের সঙ্গে এখন দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী ছেলে আসগর আলী। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি গ্রামের 95 বছর বয়সী বাসিন্দা কায়েদ ভানু। স্বামী আলতাফ মিয়া মারা গেছেন স্বাধীনতার যুদ্ধের আগে, আর তার পাশে রয়েছেন এই 65 বছর বয়সী প্রতিবন্ধী ছেলে। জীবনের শেষ বয়সে এই মা ছেলে নিজের গ্রামেই পর হয়ে গিয়েছিলেন। ছিল না মাথা গোজার ঠাঁই, ছিল না কোনো খাবারের নিশ্চয়তা। ইউনিয়ন পরিষদের বারান্দাতেই ছিল তাদের আশ্রয়। কনকনে শীতের রাতে কাগজ মুড়ি দিয়ে শুয়ে থাকতেন তারা। এমনকি ছেলে প্রতিবন্ধী ভাতা পেলেও আয় রোজগারহীন সংসারে সে মায়ের বয়স 95 হলেও তিনি পান না কোনো বয়স্ক বা বিধবা ভাতা। রাস্তাঘাটে ওরা থাকতো। ভোট অফিসের সামনে ছিল, না হলে 6 মাস। এখানে চেয়ারম্যান মেম্বার এলাকাত অনেক লোকই আছে, কেউ কিছু করেনি এখানে। কিন্তু এবারে মা ছেলের পাশে দাঁড়িয়েছে এলাকার কয়েকজন তরুণ। স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে সেই তরুণরা মা ছেলের জন্য মন্দিরের পাশে পুকুর পাড়ে অন্যের জমিতে তুলে দিয়েছে ছোট্ট একটি টিনের ঘর। সেখানে রয়েছে পায়খানা, গোসলখানা ও টিউবওয়েল। বৃদ্ধ মা ও পঙ্গু ছেলের জন্য যদিও তা যথেষ্ট নয়। খোলা আকাশের নিচে ছিল, সেখান থেকে আমরা তাদেরকে নিয়ে এসে অনেকের থেকে সাহায্য সহযোগিতা উঠাইয়া এই যে ঘরটা, একটা টিউবওয়েল, একটা বাথরুম স্থাপন করে দেই। তারা দুইজনই অচল মানুষ, কেউ চলাফেরা করতে পারে না। যতদিন শক্তি, জ্ঞান, বিবেক, বুদ্ধি আছে ততদিন পর্যন্ত তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইউনিয়নে যারা বৃদ্ধ মানুষ, অসহায় যারা আছে,